আমি এখন আপনাদেরকে একটা পেশেন্টের দেখাবো, কাগজপত্র বা ভিডিও বা ওনার কথাবার্তা এগুলো একটু দেখাবো। এই পেশেন্ট ভারত থেকে ঘুরে আসছেন। উনি ওনার ক্যান্সার ধরা পড়ার পরে ভারতে গিয়েছেন, ওখানে ডাক্তাররা বলছে কেমোথেরাপি দিতে, বাংলাদেশও বলছে কেমোথেরাপি দিতে। তো যাই হোক, ভদ্রলোক ওনার সঞ্চয় জমি জমা যা ছিল সব বিক্রি করে ফেলছেন। আনুমান মিনিমাম 16 লাখ থেকে 20 লাখ টাকা পর্যন্ত উনি ওনার যা ছিল পুঁজি সব শেষ। এখন ওনার হাতে ভিক্ষার থালা নামায় দিছে। ঘরে যে বাজার করে খাবে সে টাকাও নাই, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা চেনা জানা মানুষজন তার ঘরের বাজার সদাই করে দিচ্ছে। এই হলো অবস্থা। তো এই মানুষটাকে বলা হয়েছে যে আপনার ক্যান্সার, কেমোথেরাপি দিতে হবে ইত্যাদি ইত্যাদি। তো ভদ্রলোক কেমোথেরাপি দিয়েছে, কিন্তু কেমোথেরাপি দিয়ে তার ডেভেলপ তো দূরের কথা, সে আজকে মুমূর্ষু অবস্থায় আছে। তার শারীরিক ওজন কমে গিয়েছে, শরীরের কেমিক্যাল রিয়াকশন খুব মারাত্মক আকারে ধারণ করেছে। ভদ্রলোক নিরুপায় হয়ে এখন এলোপ্যাথি ছেড়ে দিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে আসছে। তো আমার পক্ষ থেকে তার জন্য সর্বোচ্চ চেষ্টা চলবে। আশা করি আপনারাও দোয়া করবেন যেন এই লোকটা বেঁচে থাকে। আশা করি সে সুস্থ হয়ে যাবে। আর হোমিওপ্যাথিতে ক্যান্সারের ট্রিটমেন্টটা হলো যে আমরা অ্যাকচুয়ালি ক্যান্সার কি নন ক্যান্সার এটা ফ্যাক্ট না। এখানে আমাদের দৃষ্টিভঙ্গিটা হলো এখানে আপনার অস্বাভাবিক বৃদ্ধি বা টিউমার বা সিস্ট, আমাদের হোমিওপ্যাথিতে মেডিসিন আছে, আমরা এই অস্বাভাবিক বৃদ্ধিটাকে আমরা রোধ করতে পারবো, এটার গতি থামিয়ে দিতে পারবো এবং এটাকে পরবর্তী আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু এখানে একটা আমাদের এই সাকসেসের একটা অন্তরায় আছে, সেটা হলো যে সমস্ত পেশেন্ট বায়োপসি বা এফএনএসি করে আসেন তাদের ক্ষেত্রে একটা জটিল সমস্যা দেখা দেয়। সেটা হলো যে ক্যান্সারের সিস্ট বা টিউমার এটা র্যাপিড গ্রোথ হতে থাকে, খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে, এটা আর লাগামহীন ঘোড়ার মতো হয়ে যায়, এটাকে লাগাম টেনে ধরা যায় না। তো এটা একমাত্র বায়োপসি বা এফএনএসি করার কারণে হয়। এই বিষয়গুলো আমার কোনো কথা না, আপনি আন্তর্জাতিক জার্নালগুলো পড়ে দেখেন। বিদেশের বিভিন্ন বড় বড় বিশেষজ্ঞ চিকিৎসকগণ তারা রিসার্চ করে এটা প্রমাণ করেছেন এবং ওনারা দেখেছেন যে ক্যান্সার, টিউমার, এফএনএসি বা বায়োপসি করলে এটা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। তো আমার পরামর্শ থাকবে আপনাদের শরীরে যে কোনো জায়গায় ক্যান্সার, টিউমার বা সিস্ট হলে সেটাকে আপনারা এফএনএসি বা বায়োপসি করে ক্যান্সার কি না এটা দেখতে চান না। এটা দেখতে গিয়ে আপনাদের নিজের শরীর ক্ষতি করে দিচ্ছেন। বরঞ্চ আপনারা টিউমার হোক, এটা ক্যান্সার বা না সে চিন্তা না করে হোমিওপ্যাথি ট্রিটমেন্টে আসেন, এটা খুব দ্রুত ভ্যানিশ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনি কেমোথেরাপি দিয়ে শরীরে নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া পাচ্ছেন। আর টিউমার কেমোথেরাপি দিয়ে ছোট হয়েছে এমন খুব একটা নজির নাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।